আস্তে 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 দাঁড়ান একটু দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। একটু চুপ চুপ একটু দেখাইতে হবে তো। অবশ্যই অবশ্যই ভাই একটু মুখটা খুলান। মুখ খুলতে হবে। ভিতরে কেউ শ্বাস মারুন একটা এই ফার্স্ট দিন রিমান্ড পাইছেন, আসেন কিছু না। রিমান্ড তো রবিবার ঠিক আছে এত ফতুয়া দেওয়ার সবাই যে বার হইছে আমার দোষ। আইয়া সাজ্জাদ, এই বাচ্চাটা কই? টান দেন ও টান দেন। ওই ঘটনার সঙ্গে সঙ্গে আপনার দুইজন আসামি জেলা পুলিশ নরসিংদী কিন্তু সঙ্গে সঙ্গে আটক করে, কিন্তু মূল যে হোতা যিনি ছিলেন ফারজানা আক্তার লতা, তিনি হচ্ছে পলাতক ছিলেন। তো এই কয়দিন পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং ছায়া তদন্ত করার পর আমরা তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খাস কামালকাঠি নামক একটা জায়গা থেকে আমরা তাকে মানে গ্রেপ্তার করতে সক্ষম হই আর কি। তো এটা সিপিএসসি নরসিংদী টিম খুব এবং র্যাব 11 এটার পিছনে আমরা অনেক দিন ধরে লেগেছিলাম যে যখন থেকে এই ঘটনাটা ঘটে। তো খুব দ্রুত গতির সাথে দ্রুততার সাথে আমরা তাকে আটক করতে সক্ষম হই। তো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের একটু জানার দরকার, সেটা হচ্ছে যে এই ঘটনাটা মূলত ঘটে কিন্তু আপনার 11 তারিখ ঘটনা ঘটে এবং 14 তারিখে আপনার এই ঘটনাটা ভাইরাল হয়। তো এর ভিতরে অপর যে দুই আসামি ছিল, সেই আসামি তাদের এই যে ভিডিওটা ডিলিট করার জন্য বিভিন্ন রকমভাবে তারা কথাবার্তা বলছে এবং বলার পরে যখন এই ভিডিওটা মানে আপনার ভাইরাল হয় তখন কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা ব্যাপক আলোচিত একটা ঘটনা তৈরি হয়। তো এই ঘটনা নিয়ে আপনার হচ্ছে যে মামলাটা হয় সেটা হচ্ছে আপনার 2013 সালে যে শিশু আইনটা আছে আমাদের, 70 ধারা আইন, 70 ধারাতে মামলা হয়। এছাড়া আপনার 201, 109 এবং 34 ধারা মোতাবেক এখানে মামলা হয়। এখানে দুইজন আসামি আপনার অ্যারেস্ট আছে এবং আজকে আমরা প্রধান যে আসামি ফারজানা আক্তার লতাকে আমরা গ্রেপ্তার করি।